মনে রাখবেন ইমানদার ভাইরা, আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তেই আছে, আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, সেই দিন রবের পছন্দ হয়ে যাবে। রব্বে কারীম বলবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী, এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। আর কোন আপত্তি আছে? আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন, কখনো আল্লাহর ব্যাপারে আপত্তি জানাবেন না। বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ। আমি একটু শুনতে চাই, কি বলবেন? আর একটু ঈমানি আওয়াজে বলেন, কি বলবেন? বুঝলেও, না বুঝলেও, পাইলো, না পাইলো, পক্ষে হইল, বিপক্ষে হইল, এক কথায় শেষ। মওলা তুমি যেমনে রেখে খুশি, আমি সেমনে থেকেও খুশি। আমার কোন হা হুতাশ আফসোস কেন নাই? জগৎ যদি প্রশ্ন করে কি রে তুই আপত্তি জানাস না কেন, আপনি বলবেন আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে। আমি নিজেই তো আমার না, আমার যা আছে সব বারাটিয়ার, আমার হাত আল্লাহর দেওয়া, আমি বারাটিয়ার অহংকার করার কোনো অধিকার। আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন। আমি শুধু প্রশ্ন করব, যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন। আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না? আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না? কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না? তো জানান, যদি আল্লাহ সবকিছু জানে, মরার পরে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিত, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিত, কাজ তো শেষ। কিন্তু আল্লাহ পাক বলে যে না, মরার পরে তাকে কবরে রাখো, আমি এখন জাহান্নাম দিব না, আমি এখন জাহান্নাম দিব না, আগে কবরে রাখো। এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে, তোলার পরে ইয়া নফসি স্লোগান দিয়ে দৌড়াবে। আল্লাহ এত ঘটনা রাখলা কেন, এত কাহিনী রাখলা কেন?